পুষ্টিগুণে ভরপুর আর স্বাস্থ্যসম্মতভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আর খেতে হয়েছিল অসম্ভব মজাদার। আর এই অসম্ভব মজাদার ভর্তাটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে 3টা শুকনো মরিচ। আর শুকনো মরিচটা হালকা একটু টেলে নেব। তো এখানে কিন্তু আপনি চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আবার কাঁচামরিচ শুকনো মরিচ দুইটা দিয়েও কিন্তু এই ভর্তাটা করতে পারেন। তো তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি দেশি রসুনের যে কোয়াগুলো আছে সেটা খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর এখানে কিন্তু 3টা রসুনের কোয়া আছে। তো সব কিছু খুব ভালোভাবে হচ্ছে এখন একটু টেলে নেব। এই ভর্তাটা আপনি চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন। আজকে আমি শুধুমাত্র রসুন দিয়ে করব আর শুকনো মরিচ দিয়ে করব। শুকনো মরিচ দিয়ে করলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর রসুন দিয়ে এই ভর্তাটা করলে আমার মনে হয় ঠিকঠাক যে গুণাগুণটা আছে সেটা পাওয়া যায়। তো সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিলাম। এখন ওই একই প্যানে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। তো দিয়ে তারপর 10 সেকেন্ড মতো এটা রাখবো। যেহেতু আমাদের প্যানটা আগেই খুব ভালোভাবে গরম করা ছিল, তাই কিন্তু আর গরম করা লাগলো না। মাত্র 10 সেকেন্ড কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে সরাসরি নামিয়ে নিলাম কিন্তু শিলপাটার উপর। তারপর দেখতেই পাচ্ছেন গরম গরম অবস্থায় এটা কিন্তু একটু বেটে নিব। বেটে খুব ভালোভাবে মিহি করে কিন্তু গুঁড়ো করে নেব। প্যানটা যদি খুব ভালোভাবে গরম থাকে তাহলে কিন্তু কালো জিরা 10 সেকেন্ডের বেশি ভাজতে হয় না। এতে করে কিন্তু কালো জিরা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এই ছোট্ট টিপসটা কিন্তু আমার নতুন আপু ভাইয়াদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই। এবার খুব ভালোভাবে যখন কালো জিরাটা গুঁড়ো করা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই যে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ আর রসুন। আপনি চাইলে কিন্তু এখানে আবারও বলছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিতে পারেন, সেটা আপনার নিজস্ব পছন্দ। তো আমার মনে হয় এভাবে এই ভর্তাটা করলে একদম যে ঠিকঠাক গুণাগুণটা আছে সেটা কিন্তু পাওয়া যায়। এই কারণেই আজকে আমি এভাবে ভর্তাটা করলাম। আমিও কিন্তু পেঁয়াজ দিয়ে করি, কাঁচামরিচ দিয়ে করি, সেটা দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো কেন যেন ইচ্ছা করলো আজকে এভাবে একটু করে খেয়ে দেখি, কিন্তু করার পরে সত্যি এত ভালো লাগছে খেতে। আর এভাবে আমার নানি এই ভর্তাটা করতেন, খেতে খুবই ভালো লাগতো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে শুকনো মরিচ আর রসুন দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু বেটে নিলাম। আসলে কালিজিরার গুণার কথা তো বলে শেষ করা যাবে না। এটা আপনি যেভাবেই খাবেন ঠিক সেভাবেই কিন্তু এর গুণাগুণ পাবেন। ওই যে টেলে নিয়ে খেলেও এটার কিন্তু গুণাগুণ অনেক বেশি থাকে, আবার যারা আমরা কাঁচা খেয়ে থাকি মধুর সাথে সেটারও কিন্তু অনেক গুণাগুণ থাকে। তাই আর এটার গুণের কথা বলে তো শেষ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু আমি একটু গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এভাবে যদি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করা যায়, সরিষার তেলের খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে। আর এই ভর্তাটা দিয়ে সত্যি বলছি আপনি তো গুণাগুণ পাবেনই, উপকার পাবেনই, আর তৃপ্তি করে ভাত খেতে পারবেন। এত মজার হয় খেতে। আর শিলপাটায় বেটে ভর্তা করব আর পাটায় মেখে ভাত খাবো না, সেটা কি হয়? তো এখন তো একটু ভাত খেতেই হবে, তাই গরম গরম ধোয়া ওঠা ভাত শিলপাটার উপর নিয়ে আরও একটু ভর্তা দিয়ে তারপর খুব সুন্দর করে মেখে আলহামদুলিল্লাহ খুবই মজা করে ভাত খেলাম। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।